হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর প্রচুর তো ঠান্ডা পড়েছে, আর কিছু বলার নেই। তো বন্ধুরা, এখন কিন্তু সন্ধেবেলা 6টা বাজে। তো ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। তো চলো, রেসিপিটা কি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে এরকমভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। এই যে বন্ধুরা, এটা হচ্ছে কালকে কারার বাসি ভাত। তো সত্যি কিন্তু এটা বাসি ভাত। তো তোমরা কিন্তু বাসি ভাত থাকলে না ফেলে দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। ভাতটাও নষ্ট হবে না, প্লাস খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখন তো শীতকাল, গরমকালে হয়তো এটা আর হবে না, কারণ শীতকালে তো ভাতগুলো দেখো কত সুন্দর এখনও ভালো আছে, খারাপ হয়ে যায়নি। তো এখানে আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে মটরশুঁটি নিয়েছি, গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এখানে ঘরে 2-4টে সিম ছিল, তাই সিমগুলোকেও নিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের পছন্দ মতো সব সবজি নিতে পারো, কোনো ব্যাপার না। আর এখানে আমি একটু ধনেপাতাও কুচিয়ে নিয়েছি, ধনেপাতা না দিলেও হবে। আর এখানে একটু কাজু কিশমিশ, ঘি আর গরম মশলা এগুলো লাগবে। তো চলো এবার রান্নাটা শুরু করি। তো এরপর কড়া বসিয়ে দিয়েছি। আর এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা তো খুব সমস্যা, সেই জন্য ফোনটাকে এক জায়গায় রেখেছি যাতে রান্নাটা একটু ভালোভাবে করতে পারি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপর কিন্তু আমি একে একে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে ফুলকপিটা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আলাদা আলাদা করে সবজিগুলো ভাজার কোনো দরকার নেই, একসাথে দিয়ে দিলেই হবে। তো তোমরা আলাদা করে ভাজতেই পারো, কিন্তু কোনো দরকার নেই, একসাথে দিলেই ভালো হয়, তাড়াতাড়ি হয়েও যাবে, সময়টা অনেকটা কম লাগবে। তো এরপর অল্প করে লবণ দিয়ে দিলাম আমি সবজিগুলো দেওয়ার পর। আর সবজিগুলোকে কিন্তু একদম আজকে হালকা হালকা করে ভাজবো, বেশি কিন্তু কড়া করে ভাজবো না, লাল লাল করে। তো এরপর ফুলকপিটা কিছুক্ষণ আমি ভেজে নিলাম হালকা করে। এরপর আর যে বাকি সবজিগুলো কেটে রেখেছিলাম, শিম, গাজর, বিনস, সেগুলো কিন্তু আমি দিয়ে দেব। এরপর সব সবজিগুলোকে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, সবজিগুলো যাতে সেদ্ধও হয়ে যায়। তো ফুলকপিটা দেওয়ার পর কিন্তু আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, সেই জন্য সব সবজিগুলো দেওয়ার পর আমি আরও একটু লবণ দিলাম। তো চলো এবার ঢাকা দিয়ে দিই, সবজিগুলো সেদ্ধ হোক একটু। চলো এবার খুলে দেখি সবজিগুলো কতটা সেদ্ধ হলো। তো দেখো, আর গ্যাস কিন্তু একদম লোতে দিয়ে রাখবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। তো দেখো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি কিন্তু গ্যাসটাকে এবার জোরে দিলাম। তো জোরে দিয়েছি ঠিকই, কিন্তু খুব বেশি পোড়াবো না সবজিগুলোকে, হালকা করেই ভাজবো। তো এরপর দেখো আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর মটরশুঁটিটা কিন্তু এখনই দেবে, আগে কিন্তু দেবে না, তাহলে কিন্তু মানে মটরশুঁটি খোলা সব আলাদা হয়ে যায়, সেই জন্য আমি এখনই দিলাম। তো এখন দেওয়ার পর কিন্তু, আর মটরশুঁটি তো সবাই কাঁচাই খায়, বেশি ভাজারও কোনো প্রয়োজন হয় না। তো ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নেব ভাজাটাকে। ভাজাটা নামিয়ে নিয়েছি। তো এরপর দেখো কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর একটু আগে কিন্তু কারেন্ট চলে গিয়েছিল বন্ধুরা, তোমরা দেখে হয়তো বুঝতেই পেরেছো। আর এই সবে কারেন্টটা এলো। আর যখনই আমি রান্নার ভিডিও করব, যেদিন ভাবি বা আমি একটু শর্ট ভিডিও বানাবো, তখনই কারেন্টটা যেতে হয়, জানি না কেন। তো এই কারেন্টটা এলো সবে। তো কড়াতে ঘি দিয়ে দিয়েছি, আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি। তো তোমরা এখানে কিন্তু তেলেও করতে পারো এটা। তো তেলে অল্প একটু সামান্য ঘি দিলেই হবে, একটু সেন্টটা হওয়ার জন্য। তো আমি এখানে পুরোটাই কিন্তু ঘিয়ে করছি, তেলটা আর দিলাম না, তোমরা কিন্তু তেলও দিতে পারো। এরপর কিন্তু ঘিয়ের মধ্যে একটু গোটা গরম মশলা দেব, 2টো এলাচ, এলাচের মুখগুলো অবশ্যই ফাটিয়ে দেবে, আর 2টো লবঙ্গ, আর ছোট ছোট 2 টুকরো দারচিনি। এরপর কাজু আর কিশমিশটা দিয়ে দেব।
তো কাজু কিশমিশের ভাগটা দেখো আমি অনেকটাই রেখেছি, ভালো লাগে বলে খেতে। তো কাজু কিশমিশটা একটু হালকা ঘি ভেজে নিয়ে এরপর আমি বাসি ভাতগুলো দিয়ে দিলাম। তো আরেকটা কথা বন্ধুরা, তোমরা যদি এখানে বাসি ভাত না দিয়ে এই ধরো সকালে রান্না করা ভাতটা সন্ধেবেলায় করবে, তাহলে ভাতগুলো এই ঘিয়ের ওপরে দিয়ে না ভাজলেও হবে। প্রথমে আগে সবজিগুলো দিয়ে দেবে, যে সবজিগুলো ভেজে রাখবে, তারপর ভাতটা দেবে। যেহেতু এটা বাসি ভাত কালকে কারার, সেই জন্য কিন্তু আমি ঘিয়ের ওপরেই ভাতটা দিলাম। একটু ভাতটা আগে ভালো করে মানে হালকা করে একটু ভেজে নেব, তারপর সবজিগুলো দেব। আর ভাতটা কিন্তু দেখে একদমই মনে হচ্ছে না যে এটা বাসি ভাত। তো এখন তো শীতকাল বললামই আগে, সেই জন্য কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। আর ঘিটা দেখো শীতকালে পুরো জমে গেছে। গরম করছি কিন্তু দেখো অল্প অল্প করেই পড়ছে। তো ভাতটাকে কিন্তু আবার বেশিও ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত শক্ত চালের মতন হয়ে যাবে। আর গ্যাসটা একদম লোতেই রেখে কিন্তু হালকা হালকাভাবে ভাতগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর লবণ দিতে হবে স্বাদ মতো। তো লবণ দেওয়ার পর কিন্তু আমি এখানে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোকে। এরপর কিন্তু চিনি, আর চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে, তাহলে ভাতটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, বেশ ভালো লাগবে। তো এটা কিন্তু পুরো ফ্রাইড রাইসের মতন দেখতেও লাগছে, কিন্তু খেতে কিন্তু ফ্রাইড রাইসের থেকেও ভালো লাগে। ভাতটা তো পুরো একদম রেডি হয়ে গেছে। এরপর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম আমি, সেটা একটু ওপর থেকে দিয়ে দেব। ব্যাস, আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি থালায়, আর দেখতে কি সুন্দর লাগছে না? তো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কারা কারা আগে এইভাবে বানিয়ে খেয়েছো সেটাও বলো। আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই মানে বাসি ভাত ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে লাগে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সত্যি বলছি দারুণ খেতে লাগে। চলো টাটা।